মাঝপথে আমার পিস্তলে গুলি শেষ হয়ে যায়। এই অবতার বাবাজি মুন্না সেঠ তার বিজনেস লাইফে এমন চোট সে কোনোদিনও পায়নি। উপযুক্ত ভেবে তোমাকে মালটা আমি টেক আপ করতে পাঠিয়েছিলাম, অথচ নির্বোধের মতো সমস্ত কিছু পথের মাঝে ফেলে রেখে নিজের বাহন বাঁচাতে তুমি এখানে ফিরে এসেছো। তুমি ভেবেছ এই গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণ অমৃত পান করাবে, দেবদাসী দিয়ে মৃত্যুমূলক প্রেম নিবেদন করাবে। দয়া করুন, এবার আমাদের মুক্তি দিন। মুক্তি না, মুক্তি তোমার নেই। মুক্তি তোমায় দিতে হবে মৃত্যু দিয়ে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তোমার ব্যোমকেশ মাল নিয়ে ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু এক যুবক পদরোধ করে ওর উপর ঝাঁপিয়ে পড়ায় মাল ফেলে আসতে বাধ্য হয়েছে। আর মাল ফেলে চলে না এলে নিশ্চয়ই সারা পুলিশকে ধরা পড়তো। আর পুলিশকে ধরা পড়লে আপনিও গ্রেপ্তারি করার মতন থানার পুলিশ এখনো এদেশে জন্মায়নি। এ যুবক তোমার পথরোধ করেছিল, তোর নষ্ট মোর্চা। যাও ভিতরে বিশ্রাম করোগে। নতুন কিছু সংবাদ আছে তোমার? আছে গুরুদেব, আপনার বৈঠকের সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার বৈঠকের সন্ধান মাত্র দুটো পেয়েছি। কোথায় আছে আমার আকাঙ্ক্ষিত প্রেমের গোপন অভিসারিণী? একজন আছে পলাশপুরে কোন অখ্যাত বলিতে, নাম কুন্তলা। পলাশপুর কুন্তলা। একদিন পলাশপুরে এক দিঘির পার ধরে চলতে চলতে দেখলাম এক অর্ধনন্দিনী পূর্ণ যৌবনবতী ওই দিঘির জলে স্নান করছে। আর যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে অর্ধনন্দিনী যৌবন এসে পড়ছে, তখন মনে হচ্ছে যেন যৌবনের ঢেউ ছড়িয়ে পড়েছে। আমিও সে ঢের সঙ্গে মিশে যেতে চাই তোমার। আমিও সেই অর্ধলঙ্ঘিনী প্রেমে হাবুডুবু খেতে চাই, কিন্তু কিন্তু আমার সেই দ্বিতীয় পূজারিনী আছে গুরুদেব, কিন্তু সামান্য খরচের কথা কেন বলছো? তোমার যত অর্থ লাগুক তুমি পাবে। তুমি শুধু আমার সেই দ্বিতীয় পূজারিনীকে এনে দাও। যথা আজ্ঞা গুরুদেব। পুজো আমার দৈহিক কামনার পুজো। তার জন্য চাই আরো পূজারিনী, আরো নৈবেদ্য, আরো নতুন নতুন মন্ত্র। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তং পাপেভ্যো মোক্ষামি মা শুচো। এই মন্ত্রের অর্থ কি গুরুদেব? এই মন্ত্রের অর্থ হলো তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি দেব। আহা, আমিও তাহলে ভক্তবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা করি, হে অবতার ভক্তবৃন্দ, সমস্ত নারী পুরুষ থুরি সমস্ত নারী, তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে গুরুদেব অবতার বাবাজির ধর্মে দীক্ষা নাও। গুরুদেবী তোমাদের ভোগের মন্ত্রে দীক্ষিতা করে ওই মুক্তির পথে পৌঁছে দেবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অবতার প্রার্থনা করো বৎস যুগানন্দ। বলছিলাম, আপনি তো বেশ ভক্তিমূলক
ভক্তিমূলক প্রেম রসে মজে আছেন, আমাদেরকেও একটু ভক্তি রসের প্রেম সুধা পান করার সুযোগ দিন। প্রেম রস পান করবে বৎস, তাহলে ধৈর্য ধরো। এই আনন্দ মঠের উপর এখন দৃষ্টি পড়েছে, তাই মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজি চরণ প্রতীক্ষায় অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। লাউ ঠেলা, শনির দৃষ্টি, তাহলে তো সুখবর গুরুদেব। বলো কি বৎস? হ্যাঁ গুরুদেব, যেদিন পুলিশ বাহিনী সসম্মানে আপনাকে লোহার গহনা পরিয়ে স্বর্গবাসে ধরে ধরে ওই হাজারবাসের উদ্দেশ্যে নিয়ে যাবে, সেদিন থেকেই আপনার এই ভক্তদের উদ্দেশ্যে আপনার হয়ে আমি ভক্তিমূলক প্রেম নিবেদন করব। তোর আগে মুন্না শেঠ অবতার বাবাজির খোলস ত্যাগ করে পাড়ি দিবে প্যারিসে। আচ্ছা যুগানন্দ, বিপাশার সংবাদ কি? কান্নাকাটি করছে না তো? একদম কাঁদেনি, তবে তবে চোখ থেকে সারাক্ষণ জল ঝরেই যাচ্ছে। ওকে আমরা নর্তকী সাজিয়ে একটু ভক্তিমূলক নাচানাচি করতে চাই গুরুদেব, আর সেই উদ্দেশ্যেই একটা নাচের মাস্টার রাখিয়ে ওকে আমরা নাচ গান শেখাচ্ছি। খুব ভালোই করেছো বৎস যুগানন্দ। ভাবছি বিপাশার ভক্তিমূলক নাচ গান শেষ হলে ওকে দিয়ে একটা ব্লু ফিল্ম বানাবো, কেমন হবে? যাও ওকে এখানে নিয়ে এসো। এই যে এনেছি গু 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 গু। মেয়ে মানুষের কেউ চুলে হাত দেয়, হয় গলায় ধরবি নয়তো কোমরে ধরবি। চুপ করো তোমরা। সুন্দরী, তোমার চোখে জল ঝরছে কেন? তোমার বুকে কিসের এত হাহাকার? তাহলে এসো এসো, তোমায় আর এক নতুন মন্ত্রে আমি দীক্ষা দেবো সুন্দরী। চরণে উৎসর্গ হয়ে গেছে নারী, তাই তোমার কাজ শুধু এখন আমাদের মনের পিপাসা মেটানো। পিপাসা মেটানো মানে? এই জোটা গুরু আর ভুল হবে না। এই এক, এই দু 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 দু, এই দি। শোনো সুন্দরী, যতদিন তোমার দেহে রূপ যৌবন থাকবে ততদিন তুমি এই অবতার বাবাজি দেবদাসী হিসাবে নিযুক্ত থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালাবার আর তোমার কোনো পথ নেই। তাই আমার আদেশ, তোমাকে গান গাইতে হবে। গাইতে হবে? তাহলে নাচতে পারবে? পারতেই হবে। আসতে পারো কিনা দেখাচ্ছে। জোটাধর চালাই যাবো। চালাচ্ছি। বিপাশা, আমি গান গাইছি, তুমি নাচো। ওরে নাচি রে ওরে পাগলি মেয়ে, লজ্জা করিস না। নাচি রে ওরে পাগলি মেয়ে, লজ্জা করিস না। লজ্জা করিস না রে পাগলি, লজ্জা করিস না। লজ্জা করিস না রে পাগলি, লজ্জা করিস না। ওরে নাচি রে ওরে পাগলি মেয়ে, লজ্জা করিস না।
ওরে নাতি রে ওরে পাগলি রে লজ্জা করিস না প্রাণ ধরে তুই গান গেয়ে যা মন খুলে তুই নাচ শিখে যা প্রাণ ভরে তুই গান গেয়ে যা মন খুলে তুই নাচ শিখে যা মুক্তি আমি দেব তোকে চিন্তা করিস না মুক্তি আমি দেব তোকে চিন্তা করিস না নাতি রে ওরে পাগলি লজ্জা করিস না ওরে নাতি রে ওরে পাগলি লজ্জা করিস না লজ্জা করিস না লজ্জা করিস না ওম কালী কালী মহাকালী কালী গো পাপ হরণী কর্মোত্তম মনুষ্য দেবী বিপাশা হে অবতার বাবাজি সভ্য সমাজের বুকে উত্তীর্ণ কন্যা সে চিবিয়ে খাই না গোটাটাই গিলে না সব ধন ওরে বিংশ শতাব্দীর মানুষ আমার মতো এই অবতার বাবাজির হাত থেকে তোরা সাবধান পিকচার অভিমুখী হলো যারা দিল সামলকে ফেল যাইয়া পাশে তার কথা মনে আসে চাই আমি ভুলতে জানি মনে কি তাকে ভুলতে পারে ছিল যে আমার পাশে তার কথা মনে আসে চাই আমি ভুলতে জানি মনে কি তাকে ভুলতে পারে হৃদয়ের গভীরতা কাছে এসে ঝড় হয়ে যায় যে বাতাস ফোটালো ফুল সে তো আবার ঝড় হয়ে যায় জানি না যে আগুন কাল সে গেল ঘর হয়ে যায় যে বাতাস ফোটালো ফুল সে তো আবার ঘর হয়ে যায় জানি না যে হতভাগী ফুল তোলার অস্থির চাঁদ অস্তে গেছে ঝরে গেছে তার মনের মুকুল আর কখনো তার মনের পাপিয়া ফাগুনের গান গাইবে না যখন তোমার মনের কামনার ফাগুন আমি জ্বালিয়ে দেব তখন তোমার মনের পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে কে আপনি মনে পড়ে সুন্দরী সেদিন পদ্মদিঘির ঘাটে তোমার চলার উৎপত্ত দমনের জাদুর আবেশে যার চলার গতি তুমি স্তব্ধ করে দিয়েছিলে তাকে তুমি এত আর এক পাও এগোবে না
লাভ হবে না সুন্দরী, কারণ এখান থেকে তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। तेरा भी कुछ फायदा হবে না তো झूठ में तिल तेरा थावे একে আপনি চেয়ে শুনলে কেন? ওই শয়তানটার হাত থেকে আপনি আমাকে বাঁচান। কেটু अभी बच्चन सिंह আছে এখানে আমার হিস্সা फिर से बोल साले, তুমি যেমন শকুনকে তারা ভাগরকে পর নজর রেখেছে, এই সামগ্রিক খামে নজর রেখেছে শকুনকে পর। এই পবিত্র মাটি, ওই শয়তানের রক্তে আপনি কলঙ্কিত করবেন না। जा साले कुत्ते, ये मैंने सबके लिए तुझे हमें छोड़ दिया, लेकिन याद रख लो फिर मुलाकात हमें। हाँ याद है वो दोस्त, কিন্তু তুই আজ রাখিস আমি মুন্না সেটা লোক, আর মুন্না সেটা লোক কোন শিকার হাত ছাড়া করেনি আর করবে না। আমার সম্ভ্রম রক্ষা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আরে ছো, আমি তো সে চোরের উপর বাটপারি করিয়ে নিলাম। এখন তুম আমার বিলকুল বিলকুল আমার। শয়তান, এই তোর আসল উদ্দেশ্য, তুমি শয়তান। জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্যনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, আমাকে তুমি চিনতে পারলে না কুন্তলা, আমি তোমার চন্দন। চন্দন, চন্দন, আমার কুন্তলা, তুমি বেঁচে আছো চন্দন, তুমি বেঁচে আছো। তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যুকে কখনো আমায় ছিনিয়ে নিতে পারে, তাই তো এই পুলিশের লোকাপ ভেঙে এই চন্দন আজ বচ্চন সিং হয়ে বেঁচে আছে। তাহলে তাহলে আমি এখানে গিয়ে দাদাকে বলবো, দাদা আপনার ভাই মারা যায়নি, সে আজও বেঁচে আছে। না না কুন্তলা না, ওই মহান মানুষটার কাছে আমি মৃত হয়ে বেঁচে থাকতে চাই, কারণ তার ভাই হওয়ার যোগ্যতা আজ আমি হারিয়েছি। তুমি কি সেই আবার আগের মতো পবিত্র চন্দন হয়ে ফিরে আসতে পারো না চন্দন? না পারি না কুন্তলা, তা আমি পারি না। শত চেষ্টা করলেও আমি আর আগের জীবনে ফিরে আসতে পারবো না। চন্দন না, যে সমাজ যে আইন আমায় অন্ধকারের পথে ঠেলে দিয়েছে, সেই অন্ধকারের বাদশা সেজে, ওই অন্ধকারের বাদশা সেজে আমি চালাবো সামাজিকতার তাণ্ডব। ওই মিথ্যা আইনের প্রাচীর ভেঙে গুড়িয়ে দেখে দেব একজন সত্যিকারের মানুষকে সমাজ বিরোধী সাজালে সে কত ভীষণ, কত ভয়ঙ্কর হতে পারে। তাই তো তোমাদের সেদিনের চন্দন তার সততার সুগন্ধ হারিয়ে তার নিজস্ব সত্তাকে খুন করে সে সেজেছে চোর, ডাকাত, স্মাগলার, বদমাশ। সারা সারা সমাজ আমায়
কুন্তলা, কুন্তলা। ওই দাদা আসছে। তুমি জানো আমার পরিচয় প্রকাশ করো না। এখন আমার পরিচয়, আমি চন্দনের কোন এক বন্ধু বচ্চন সিং। দাদা 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 তুমি কে ভাই? আমি बच्चन सिंह আছে দাদা, আমার নাম बच्चन सिंह। আমি চন্দন কা বচপন কা দোস্ত। কিন্তু চন্দন তো আমি সব শুনিয়াছি দাদা। চন্দন তো পুলিশের গুলিতে হতভাগা যাওয়ার সময় অভিমান করে বলেছিল, আশীর্বাদ নয় দাদা, তুমি আমাকে অভিশাপ দাও, এ যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয় দাদা। দাদা কিন্তু বিশ্বাস করো ভাই, আমি চাইনি। আমি ভাবতাম আমার চন্দন ঠিক আবার আমার কাছে ফিরে আসবে, তাই কতদিন কত রাত আমি পড়ছি তার অপেক্ষা করেছি, কিন্তু সে এলো না একটু। আপনি তো তার শাস্তি চেয়েছিলেন দাদা। না না, সেটা আমার মনের কথা নয়। আমি জানতাম আমার চন্দন কোনো অন্যায় করতে পারে না, কিন্তু হতভাগা একটি বড় বলল না যে আমি নির্দোষ, আমি নিরপরাধ। দাদা তুমিও কাঁদছো ভাই? নেহি তো। আমি কেন কাঁদবি? আমি তো। আপনি পেপার ফেরি করেন দাদা? হ্যাঁ ভাই, বোনের পণ স্বরূপ ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে না পারলে ওরা আমার একমাত্র বোনকে গৃহবধূর মর্যাদা দেবে না, তাই ভিটে বাড়িটা বিক্রি করব বলে 10,000 টাকায় কথা রেখেছি, বাকি টাকাটা আমি দেবে দাদা। যেত রুপিয়া লাগবে আমি দেবে। বলেন কত রুপিয়া লাগবে? বোনের সুখের জন্য এই শেষ জীবনে এসে আমি তোমার কাছে ঋণী হতে পারবো না। এইভাবে উপকারী করে আমি বড়পনের সমস্ত ঋণ শোধ করব। জানিস কুন্তলা, ওই বড়পনের সকারগুলো আজ আমায় কাগজ বিক্রি করতে দিল না রে। নতুন বলে যেখানেই যাই ওরা আমাকে টেনে সরিয়ে দেয়। আজ মাত্র 21 টাকার কাগজ বিক্রি করেছি, কাল যে কি দিয়ে কাগজ কিনব। আপনি কি আমাকে পেপার দেবেন দাদা? আমি পেপার নিবে। নেবে ভাই? কি পেপার নেবে তুমি? বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন? হ্যাঁ, আমি সব পেপার নিবে। সব পেপার নেবে? হ্যাঁ দাদা, हमारा बहुत सारा पेपर লাগবে। আপনার সব পেপার আমাকে দিন, আর এই নিন আপনি 500 টাকা। আজ আমি কাল भी পেপার নিবে, পরশু भी পেপার নিবে। তুমি মানুষ নও ভাই, তুমি দেবতা, তাই তোমার মতো দেবতার চরণে জানাই আমার 100 কোটি নমস্কার। নেহি দাদা নেহি, আমি তো আপনার ভয় আছে ভাই। ভাই চন্দন का माफिक हम भी अपना भय अच्छे दादा। चंदन, हाँ चंदन, मुझे चंदन बोलिए दादा, मुझे चंदन बोलिए। चंदन चंदन दादा, दादा ना, चंदन নেই, চন্দন মারা গেছে। জীবন গঙ্গলের স্মৃতির পাতা থেকে মুছে গেছে। হতভাগা চন্দন, যাও তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে একটা পেপার দেবো না। তোমার এই টাকাটা আমার চাই না। এই নাও, দয়া দেখাতে এসেছে দয়া, বিরোধ দয়া ভিক্ষা দিয়ে এই জীবন গঙ্গলের বুকে তুমি স্নেহের ক্ষত চিহ্নকে দেবে না। না, তা তুমি কখনোই পারবে না। যাও তুমি এখন এখান থেকে চলে যাও। তাই হবে দাদা, তাই হবে, তাই হবে। হে ঈশ্বর, সুখ যদি নাহি দিবে
দুঃখ কেন দিলে মোরে? দুঃখ যদি দাও আমারে, সহিবার শক্তি তুমি দিও বারে বারে। যে স্নেহের বন্ধনে আমি আমার চন্দনকে ধরে রাখতে পারিনি, সেই স্নেহের ভাগ আমি কাউকে দেব না। কানিস না কুন্তলা, আমি কারু দয়ার দান নিয়ে বরফলের টাকা মেটাতে চাই না। তবে তুই দেখে নিস, ঈশ্বর বলে যদি কেউ থাকে, তাহলে ঠিক একদিন সত্যের পথে, ন্যায়ের পথে এইভাবে কাগজ ফেরি করে আমি আমার মনের সমস্ত ঋণ শোধ করব। চল কুন্তলা, ভেতরে চল। সর্বধন্য পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তং পাপেভ্যো মোক্ষামি মা শুচ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজনম। কে কে তুমি বৎসে? আমি এক হতভাগিনী বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার জীবন বড়ই কষ্ট, সর্বদা অশান্তি আর কলহতে জীবন বড়ই দুর্বিষহ। ঠিকই বলেছেন বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার স্বামী আমাকে একদম সহ্য করতে পারে না বাবা। আসলে আসলে তুমি অত্যন্ত সহজ সরল প্রকৃতির নারী, তো তাই তোমার এত কষ্ট। আচ্ছা বাবা, আমার এই কষ্ট কি দূর করা যায় না বাবা? নিশ্চয়ই যাবে, আমি তোমার সমস্ত কষ্ট দূর করার ব্যবস্থা করে দেবো মা। আপনার মহিমার কথা শুনেই তো আমি এলাম বাবা। দেখুন বাবা। আচ্ছা, মেয়েটা কি জন্মান্ধ? না বাবা না, জন্ম মানে মানে বলছিলাম কি বাবা, শুধু ব্যভিচারিণী নয় বলছে, মেয়েটা চণ্ডালিনী, শনির অংশে তার জন্ম। তাই তাকে তোমার বাড়ি থেকে তাড়াতে না পারলে কোনোদিনও তোমার বাড়িতে সুখ শান্তি নেমে আসবে না। কি হবে বাবা? আচ্ছা, মেয়েটাকে কি কোনো রকমেই বাড়ি থেকে তাড়ানো যায় না? নিশ্চয়ই যাবে মা, কিন্তু সে তো বড় কঠিন পথ রে মা, তুমি কি তা পারবে? পারবো বাবা, পারবো। যত কঠিন কাজই হোক আমাকে পারতেই হবে বাবা। তাহলে শোনো অবশ্যই, সামনের অমাবস্যায় ওই দুষ্ট নারীকে নববধূর সাজে, অর্থাৎ সীমন্তে সিঁদুর, হাতে শাঁখা, গলা ভর্তি সোনার গহনা পরিয়ে রাতের অন্ধকারে গোপনে আমার এই আনন্দ মঠে পৌঁছে দিয়ে যাবে। আমি তাকে দীক্ষা দিয়ে তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি ভুলিয়ে দেব। তাই হবে বাবা, তাই হবে। কিন্তু খুব সাবধান নারী, একথা যদি কোনো অক্ষরেও কেউ জানতে পারে, তাহলে তোমার ছেলে উন্মাদ। না বাবা না, কেউ জানতে পারবে না বাবা, কেউ জানতে পারবে না। এবার তাহলে আমি এখন আসি বাবা। চরণামৃত পান কর বৎসে। আসি বাবা। আবার তুমি এক পুজোর জন্য প্রস্তুত হও। দেহের পুজো কামনার পুজো, আর সেই পুজোর নৈবেদ্য হবে যৌবনের তাজা মধু। তার চোখ দুটোই আমি উপটে নেব। বলো বলো, কে সেই ভাগ্যহীন ব্যক্তি? বচ্চন সিং। রাজকালটার উপর নজর রেখো, কোথায় যায়, কার আন্ডারে কাজ করে, 24 ঘন্টার মধ্যে তার সমস্ত সংবাদ আমার জানা চাই। কিন্তু এই মুন্ডা সেটের মালে নজর দিলে মুন্ডা সেটটি তাকে অ্যারেস্ট করবে। ব্যোমকেশ, যোগ ওই সব কথা। কাল তোমাদের দুজনকে একটা সিরিয়াস ডিউটি করতে হবে। সিরিয়াস ডিউটি? সিরিয়াস ডিউটি। কাল তোমরা সন্ধ্যে 7:15 নাগাদ জলপথে মান্তুর ঘাটে পৌঁছে যাবে। সেখানে দেখবে বিদেশে পাড়ি দেওয়ার জন্য জলজাহাজ সারি সারি দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের মাস্তুলে একটা করে ব্লু লাইট জ্বলছে। ভালো করে লক্ষ্য করে দেখবে, একটা জাহাজের মাস্তুলে ব্লু লাইট মাত্র প্রত্যেক কয়েক সেকেন্ড অন্তর, শুধু কয়েক মিনিটের জন্য নিমছে। তোমরা সেই জাহাজের মাস্তুলে পৌঁছে যাবে। সেখানে মানুষের জল হবে না, মানুষ জল হবে না, আসলে তোমরা আমার কার দেখালে তারা তোমাদেরকে একটা বিপকেস দেবে। আজকে থেকে জল দেখায়নি, আপনারা সব বসে যান। আমাদের কাছে আজকে জল হবে না। কি
কিন্তু খুব সাবধান, তার জন্য তোমাদেরকে আমি 20,000 টাকা করে বকশিস দেব। আর যদি না পৌঁছায় তাহলে তোমাদের লাশ দুটো আমি কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কথাটা স্মরণে রেখো। মালটা যদি মাঝপথে চিন্তা হয়ে যায়, ভাবিস না দোস্ত, সঙ্গে আমি আছি। তুই দেখিস কাল বাদ পরশু গুরুদেবের হাত থেকে যেমন করে হোক তুলে নেব বকশিস বাবদ 20,000 টাকা। অসম্ভব। এই লাইনটা পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় ওত পেতে থাকবে তার কোনো ঠিক নেই। না, পালাতে হবে, যেমন করে হোক ওই শয়তান মুন্ডা ছেড়ে দৃষ্টি এড়িয়ে আমাকে পালাতে হবে। আমাকে আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো ব্যোমকেশ। আমার সঙ্গে তুমি কোথায় যাবে তুমি বিপাশা? যেখানে যাবে আমি সেখানেই যাব। বিপাশা, আমি দেখেছি এখানে সমস্ত মানুষের মধ্যে তুমি শুধু আলাদা, তাই তো তোমার মনে মনুষ্যত্ব বোধ এখনো মরে যায়নি। তোমার চোখের জল এখনো ঝরে পড়ে। আমি তোমার চোখের জলের ভাগ নিতে চাই ব্যোমকেশ। তুমি? আমি তোমায় ভালোবাসি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। বলো না বিপাশা, দ্বিতীয়বার তুমি ও কথা বলো না। কেন? আমি ধর্ষিতা বলে আমাকে গ্রহণ করতে বুঝি তোমার ঘেন্না হচ্ছে? না বিপাশা, না, ভালো আমিও তোমায় বাসি, কিন্তু মুন্ডা সেটার জন্য ভালোবাসতে তোমায় পারবো না। ব্যোমকেশ, আমি বাঁচতে চাই বিপাশা, ওই সুন্দর পৃথিবীতে একটু মানুষের অধিকারে বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। বাঁচতে তো আমিও চাই ব্যোমকেশ, কিন্তু ওই শয়তানগুলো যে তোমাকে বাঁচতে দেবে না। ওই শয়তানগুলো আমাকে এই অবস্থায় একটু একটু করে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই নরক যন্ত্রণা থেকে যে আমি মুক্তি নাই। ওগো ঠাকুর, তুমি এই নরক যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। বিপাশা, না না মাস্টারমশাই, আমি যে আর নাচতে গাইতে পারবো না। কেন নাচবে না? নাচের ছন্দ যে আমার হারিয়ে গেছে, গানের সুর যে আমার মরে গেছে আমার মাস্টারমশাই। নতুন তোমার কণ্ঠ আমার সূর্যের জন্ম দিয়ে বিপাশা। না না, আমি পারবো না। ওই শয়তানগুলো আমার অশ্লীল ছবি তুলে বাজারে বিক্রি করে দেবে বলেছে। আমার বাজার সমস্ত পথ যে বন্ধ হয়ে যাবে মাস্টারমশাই। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে আমায় নাচতে বলবেন না। তোমার নাচন করতে হবে বিপাশা। মাস্টারমশাই, আমি গাইছি, তুমি নাচো।
পাঞ্চ প্রদীপ জেলে কে নাচে গো আরতি পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি কাঁচর ঘন্টা বাজে নেই তার বিরতি কাঁচর ঘন্টা বাজে নেই তার বিরতি পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি দামাদানি সা 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 দামিনী দাসা সা দামিনী দাসা ছন্দমা নিজমাগা দামাগাছা চা দামাদানি চ পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি তালে বাজুছে মৃদঙ্গ বাজুছে তালে বাজুছে মৃদঙ্গ পূজার নেচে যায় বলে তাঙ্গ ধিমিকি তালে বাজুছে মৃদঙ্গ পূজারি নেচে যায় বলে তারাঙ্গ তিহাঙ্গ আনন্দ সুখসারি ভাঙ্গ তিহাঙ্গ আনন্দ সুখসারি ভাঙ্গ জীবনে নাই তার বিরতি গামাদানি সা 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 দানিনি দাসা সা দানিনি দাসা ছন্দমা নিজমাগা দামাগাছা চা গা মাদানি চা পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি পাঞ্চ প্রদীপ জলে পাঞ্চ প্রদীপ জলে পাঞ্চ প্রদীপ জলে কে করে গো আরতি মাস্টারমশাইয়ের কথা মতো আমি নাচবো, আমি গাইবো। এই নরক যন্ত্রণায় আমার যতখানি যন্ত্রণা হোক না কেন, এই নরকের মাঝে আমি নাচবো, গাইবো। নাচো মাইরি, প্রাণ খুলে নাচো। এসো, আমি তোমার ভক্তিমূলক নাচ দেখার জন্য এসো প্রাণেশ্বর, পৃথিবীর দিয়া অমৃত আকণ্ঠ প্রাণ করে এসেছি। এসো, এসো প্রাণেশ্বর, এসো। প্রাণেশ্বর, বুকটা আমার জুড়িয়ে গেল মাইরি। মনের সব পিপাসা ভক্তিমূলক ভালোবাসা হয়ে এই টুপ 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 করে জোরে জোরে পড়ছে। প্রাণনাথ, প্রাণনাথ, আবার বলো সখী। আমি আল্লাহকে অজ্ঞান হয়ে এই তোমার বুকে এলিয়ে পড়ি, আর তুমি আমায় ভালোবাসার সুর দিয়ে আবার আমায় চাঙ্গা করে নাও। বলো বলো প্রাণেশ্বর, কি চাও তুমি বলো। এই তোমায় নিয়ে একটু ভক্তিমূলক ডিস্কো নাচ নাচতে চাই। ও তাই বুঝি? তবে আগের মতো সেই পয়সা পেকো তামাশা দেখো ধরনের নাচ নয়, তাহলে একেবারে ভক্তিমূলক আধুনিক ডিস্কো। মানে যদি বুক নাচে 8 বার তো কোমর দুলবে 16 বার। তাই বুঝি? আর গান হচ্ছে একেবারে ভক্তিমূলক আধুনিক হিন্দি, মানে ভক্তিমূলক ছাড়া আর কোনো কিছুই চলবে না। ওই আজকাল দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো মণ্ডপে যে সমস্ত গান বেশি বাজে, ওই যে গো সুভাষ সুভাষ दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल हो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल हो जाता है।
ভালোবাসার শিহরণ চাচ্ছে বুঝি যে প্রেমে কে উঠেছে। আমি সাঁতার কাটবো, তুমি শুয়ে পড়ো মাইরি, তুমি শুয়ে পড়ো। আমি তোমার প্রেম সম্বন্ধে একটু আর সাঁতার কাটতে চাই সখী। লাগলো গুরু। গুরু বেটা অকাল কুসমান্ড, গুরুর সঙ্গে রসিকতা। তোকে আমি বস্ত করবো রে শালা। লাউ ঠেলা ঠেলা। আমার কি দোষ? বিপাশা, তুমি আমার বিপাশা ভেবে জড়িয়ে ধরে আদর করতে লাগলে, এতে আমার কি দোষ গুরু? বিপাশা প্রাণেশ্বরী, তুমি এমনি করে রসভঙ্গ করলে সখী। আমি তোমার জন্য ওরে বাবা রে কোমরটা আমার ভেঙে গেছে জোটা। আমাকে এক্ষুনি ক্যামেলিয়াতে নিয়ে যা জোটা, আমি নালে কোমরটা যাবে রে, নিয়ে চলে সমস্ত দুঃখ তুমি সহ্য করে যাও, দেখবে ভগবান একদিন তোমার দিকে মুখ তুলে তাকাবে। না, ভগবান নেই পবনদা। যদি ভগবান থাকতো তাহলে দিন রাত এই সীতাকে চোখের জলে বুক ভাসাতে হতো না। আছেন বৌদিমণি, ভগবান আছেন, আর আজ থেকে তিনি ঠিকই পাপ পুণ্যের হিসাব করছেন। তুমি আর একটু সহ্য করো, আমি বলছি একদিন তোমার জীবনে সুদিনের সূর্য উঠবে, নতুন করে হাসি আনন্দে ভরে উঠবে তোমার জীবন। না পবনদা, তার হয় না। আমি যে জনম দুঃখিনী, তাই তো সুখ আমার কপালে কোনোদিনই সইবে না। আমার জীবনের সুখ শান্তি দুঃস্বপ্ন মাত্র। জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একই জনা। জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একই জনা। আমার দুঃখে দুঃখে জনম গেল হাই, দুঃখে দুঃখে জনম গেল হাই, সুখের দিন দেখলাম না। জনম দুঃখে কপাল পোড়া গুরু আমি একই জনা। জনম দুঃখে কপাল পোড়া গুরু আমি একই জনা। তুমি একটু শান্ত হও বৌদিমণি। আমি যাই পাচ্ছি না পবনদা, আমি যাই পাচ্ছি না। দয়া করে আমাকে একটু খালি বিষ এনে দাও। এই জীবন আমি আর রাখতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। দোহাই কিন্তু মা, এভাবে বৌদিমণিকে কষ্ট দেবেন না। আমার লক্ষ্মীর প্রতিমার মুখের দিকে তাকিয়েও কি আপনার একটুও করুণা হয় না? লক্ষ্মীপতি তুই কাকে বলছিস পবন? তুই কি জানিস এই হারামজাদি কুমারের সঙ্গে ফষ্টি নষ্টি করে সন্তানের মা হতে চলেছে? ঠিকই না, আর তুমি এমন কথা বলো না, তাহলে জিভটা তোমার খসে পড়লে রুদ্ধ হয়ে যাবে তোমার বাক শক্তি। কি লজ্জা পাচ্ছে তাই না? হ্যাঁ? আর এই হারামজাদি যে চোখের সামনে একেবারে মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বেলায় লজ্জা হচ্ছে না? বলো না
মা, আর তুমি অমন কথা বলো না, তাহলে জীবটা তোমার খসে পড়বে, রুদ্ধ হয়ে যাবে তোমার বাকশক্তি। মা গো, তোমাদের ছলনায় ঢাকায় বিষাক্ত সংসারে সত্য এখনো মরে যায়নি, ধর্ম এখনো বোবা হয়ে যায়নি, মুছে যায়নি সন্তান আর মায়ের মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক? তোদের তোদের কি কাণ্ড, হ্যাঁ? মা, তোমাকে কি? আমি কি ভুল করছি বৌদি? আমি কি শুনছি বৌদি? তোমার আমার স্নেহের সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক? আমি জানি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার আমার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তবু ওই মিথ্যের বিরুদ্ধে একটিবার তুমি প্রতিবাদ করে বলো বৌদি, তুমি অসতী নাও। তোমার আমার সম্পর্ক মা ও ছেলের মধুর সম্পর্ক। হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ, তোমার কথা যেমন চন্দ্র সূর্যের মতো সত্য, তেমনি ওদের কথাও সত্য। এক অজানা শয়তানের হাতে আজ আমি কলঙ্কিত হয়ে আমি কলঙ্কিত মা হতে চলেছি। কাঁদছে, ধর্ম বোমা হয়ে গেছে, আর মিথ্যেরা মহানন্দে গাইছে ছলনার জয়গান। তুমি বিশ্বাস করো বাবা, বৌদি অসতী নয়, আমি লম্পট নই, আমি তো তোমার সন্তান, আমি কোনো অন্যায় করতে পারি না বাবা। আমি জানি রে প্রবাল, আমি জানি বৌমা আমার নিষ্কলঙ্ক, তুইও সম্পূর্ণ নির্দোষ। এ কথা আমি মনে মনে স্বীকার করলেও এই নিষ্ঠুর জগৎ সংসার কোনোদিন স্বীকার করবে না। তাই তাই তোকে আমি অনুরোধ করছি প্রবাল, তুই তুই এদের মিথ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রমাণ করে দে প্রবাল। আমার বৌমা কলঙ্কিনী নয়, সে ব্যভিচারিণী নয়, সেই বাংলার একজন আদর্শ বধূ। তুমি আর কেন না, ওদের চক্রান্ত তোমাকে গ্রাস করতে চাইলো বাবা। আমি তোমার সামনে হিমালয় সেজে দাঁড়াবো বৌমা, হিমালয়। ওই কালামুখীর কলঙ্কিনীকে এই বাড়ি থেকে আমি তাড়াবো, তারপর ছাড়বো। আমি আমি নতুন করে আমার শৈবালের আবার বিয়ে দেব। মিথ্যে শর্তের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছো মা, তাই তোমার ওই ভয়ঙ্কর শর্তকে আমি দু পায়ে মারিয়ে আজ এক্ষুনি সীতাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়ি থেকে নিয়ে চলে যাব। যা যা শৈবাল, যা, তাই নিয়ে যা, নিয়ে যা। তার জন্য যদি তোমার মরা মুখ দেখতে হয় তাতেও আমি প্রস্তুত আছি মা। ঠিক ঠিক বলেছিস শৈবাল, তুই আজ আমার উপযুক্ত সন্তানের মতো কথা বলেছিস। তাই নিয়ে যা শৈবাল, তাই নিয়ে যা। আর আমি তোদেরকে আটকে রাখবো না বাবা। তোর তোর ভাইয়ের উচ্ছিষ্টটাকে তুই নিয়ে চলে যাই। কি বললে মা? আমার সীতা? বিশ্বাস করো না দাদা বাবু, গিরিমার কোনো কথা তুমি বিশ্বাস করো না। পবন না, ওগো, ওগো, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে তোমার দেহ মন যে অপবিত্র হয়ে যাবে। কেন সীতা, কেন কেন তুমি আজ এমন কথা বলছো? মাই বা এমন কথা বলার সুযোগ পেল কেন? কি হয়েছে বলো সীতা, কিসে কলঙ্কিনী তুমি? ভাইয়ের উচ্ছিষ্টা কথার অর্থ কি বলো সীতা, তুমি বলো। আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তোমায় হবে সীতা, তুমি বলো, তুমি বলো। দাদা বাবু, পবনদা, পবনদা, তুমি জানো এ কথার অর্থ? বাবা, বাবা, তুমি জানো, তুমি এ কথা জানো বাবা? প্রবাল ভাই আমার, তুই নিশ্চয় সব জানিস। বল ভাই, তুই আমায় একটিবার বল, আর আমায় উন্মাদ করে দিস না। বল ভাই। বজ্র, তুমি কোথায়? তুমি অসংখ্য বজ্র হয়ে আমার মাথায় ভেঙে পড়ো। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। নিজের লজ্জা করে
কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোভ, আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না? তুমি চলে যাও, তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাবো, তবে যাওয়ার মাত্র ওর মতো বিশ্বাস হাতে দিকে আমি খুন করবো, খুন। হেরে গেলাম জীবন যুদ্ধে, আজ আমি শোচনীয় ভাবে হেরে গেলাম। খোকা, না না, এত সহজে আমি হারবো না। ওই কলঙ্কিনীকে উচিত শিক্ষা দিতে ওরই সামনে আবার আমি বিয়ে করব। মা, বল বাবা বল। তুমি আমার বিয়ের কথা বলছিলে না? হ্যাঁ বাবা। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বিয়ের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, আবার আমি বিয়ে করব। আয় বাবা, আয় বাবা, আয় আয় আয়। আমি তোর ভালো ঘরে বিয়ে দেবো বাবা, সুন্দরী মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব। ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। সবই ভুল, ভুল, সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই বৌদি, কে 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 তুমি? যার জন্য তোমার জীবন আজ কলঙ্কিত, চলে যাও, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। ওরা 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 দেখে ফেললে আমার অপমান দেবে, তুমি চলে যাও। দেখো, ওদের মনের যত কান্না আছে ওরা আমার মাথায় ঠেলে দিক, তবু আমি আমার মায়ের কাছে আসবো। ও ঈশ্বর, এই অবোধ বালককে আমি কেমন করে বোঝাবো আমার মনের অবক্ত যন্ত্রণা। তোমার মনের সমস্ত যন্ত্রণার মুক্তি আমি দিব বৌদি। তুমি শুধু একটিবার বলো, ওরা দাদার বিয়ের ষড়যন্ত্র করছে, তার আগে তুমি শুধু একটিবার বলো, কে কে তোমার শরীরে কলঙ্কের ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে? বলো, আর চুপ করে থেকো না, বলো। আমি জানি না ঠাকুরপো, আমি জানি না। তুমি সব জানো, তুমি নিজের উপর অভিমান করে তুমি আজ নীরব আছো। বলো বৌদি, কে সেই লম্পট, তুমি বলো। ঠাকুরপো, তুমি আজ এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর যদি না চলে যাও তাহলে ভাববো ওদের মতো তুমিও আমাকে। না যাচ্ছি বৌদি, আমি এক্ষুনি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা তুমি শুনে রাখো। কলঙ্ক যেমন আমাদের দুজনকে ঘিরেই সৃষ্টি হয়েছে, কিন্তু মৃত্যু যদি আসে সেই মৃত্যু অর্ধেক ভাগ আমি কিন্তু নেব বৌদি, আমি নেব, আমি নেব বৌদি, আমি নেব। ঠাকুরপো, এ তুমি কি কঠিন প্রতিজ্ঞা করলে ঠাকুরপো, এ তুমি কি কঠিন প্রতিজ্ঞা করলে? মৃত্যু ছাড়া যাওয়ার আমার কোনো পথ নেই, কোনো পথ নেই। আসতে হবে না বৌমা,
হবে না। যেদিন যেদিন এরা সবাই এই বুড়োটাকে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন তোমরা আমার পিছু পিছু ওই শ্মশানে আশ্রয় নেবে বৌমা। বাবা, বাবা আপনি আবার এখানে এলেন কেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে মা। বাবা আমার চোখে তো আর জল পড়ে না বাবা। আসবে কেমন করে? তোমার চোখের জলটা শুকিয়ে গেছে আর বুকটাও পাথর হয়ে গেছে। বাবা, বাবা সেই বুকে পাথর হয়ে গেছে। সেই পাথরে তুমি প্রাণ সঞ্চার করবে? তোমার শুধু টাকা চাই তাই না নিরুপমা? হ্যাঁ হ্যাঁ, আমার টাকা চাই, 50,000 টাকা। সেই টাকা আমি তোমায় দেব। তার বিনিময়ে মেয়ের মুখের হাসি ফিরিয়ে দিতে পারবে? তার বিনিময়ে মেয়েটার আগের জীবন তুমি ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে তুমি এই মেয়েটার সেই চোখের দৃষ্টি? তুমি থামবে। এতই যদি তোমার টাকার লোভ, তাহলে যাও না, একটু সেজে গুজে পথের মাঝে কোমর দোলালেই তো তোমার অনেক টাকা রোজগার হবে। কি বললে? কি বললে? মা, আপনি বাবার গায়ে হাত তুললেন মা। হাত তুললাম। এরপরে বেশি কিছু বলতে নেই, ওকে আমি খুন করে আমি বিধবা হব। বারে কলিযুগ, বারে বাংলার বধূ, এরাই আবার গর্ব করে বলে আমরা সাবিত্রী বেহুলা দেশের মেয়ে। যে সাবিত্রী বেহুলা তাদের নিজেদের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল, সেই দেশের মেয়েরা আজ নিজেদের স্বার্থের জন্য নিজের স্বামীর মৃত্যু কামনা করছে। বাবা আমার নাম ওই বুড়োটার কাছে কি লাগিয়েছিস বল? বল বলছি কেন? কেন আজ আমাকে এইভাবে অপমান করে গেল বল? বল। আর যদি না বল, তাহলে কি? বল বলছি। কানিস রে সীতা, আর তুই কানিস রে। তোর জন্য একটু সুখ কিনতে টাকা এনেছি রে বোন, টাকা এনেছি। হ্যাঁ, টাকা এনেছো? কই কই কই, দেখি 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 দেখি। এই যে মাসিমা, এতে 12,000 টাকা আছে। এই 12,000 টাকা দিয়ে কি আমাকে ভিক্ষে দিতে এসেছো? হ্যাঁ? অমন কথা বললেন না মাসিমা। আমার সাত পুরুষের স্বর্গ সেই ভিটে মাটি বিক্রি করে আর হোকারি করে ওই টাকাটা আমি জমিয়েছি। তুমি কি করলে দাদা? তুমি এ কি করলে? আপনার কাছে ওটা ভিক্ষে মনে হলেও আমার কাছে ওটা লাখ টাকার চেয়েও দামি। তাই আপনার কাছে অনুরোধ করছি মাসিমা, ওই 12,000 টাকার বিনিময়ে আপনি আমার সীতাকে একটু সুখ ভিক্ষা দিন। পাবে না। আমার অ্যাকাউন্টে 50,000 টাকার 10 ভরি সোনা না হলে তোমার বোন এই বাড়িতে বইয়ের মর্যাদা পাবে না। দেবো মাসিমা, দেবো। আপনার কাঙ্ক্ষিত সমস্ত টাকায় আমি দেবো। আমার শুধু কয়েকটা মাস সময় দিন। দাদা আমারও শেষ কথা শুনে রাখো ভিখারি। আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার টাকা দিতে না পারো, তাহলে আমি শৈবালের পুনরায় বিয়ে দেব। না না না, এমন নিষ্ঠুর হবেন না মাসিমা। তাহলে সীতার এই চোখের জলের লবণ বয়ে যাবে, মুছে যাবে আমার একমাত্র বোনের বধূর পরিচয়। আমি হতভাগ্য জীবন গাঙ্গুলি, আজীবন অনুতাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মাসিমা, ছাই। দাদা দাদা গো, দাদা তোমার পায়ে পড়ি দাদা, তুমি এ বাড়ি থেকে এক্ষুনি চলে যাও দাদা। চাই না, চাই না আমি কি অবধূর মর্যাদা। তুমি এখান থেকে চলে যাও দাদা। না না, আমি হতে দেবো না।
আমি হতে দেব না। মাসিমা, মাসিমা, আমি আপনার পায়ে দাদা আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি মাসিমা। মাসিমা, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমায় মাত্র একটা মাস সময় দিন। এর মধ্যে সমস্ত টাকা দিতে না পারলে আমি নিজে এসে সীতাকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাব। আমায় শুধু একটা মাস সময় দিন, একটা মাস। বাড়ি ধরা তান্ত্রিক দেশের ধনগর্বী মানুষ, কত সুন্দর তোদের বিচার। মানুষের যে অর্থ তোদের কাছে বড়, চোখের জলের চেরবের মূল্য তোদের অনেক বেশি। তাই তো সমাজের সব কিছু ভুল হয়ে গেল পল স্টিফেন। সমাজ থেকে সুগন্ধটা হারিয়ে গেল, মাতৃত্বে বন্দী হলো অর্থের কৌটোয়। মানুষের মন থেকে লুপ্ত হয়ে গেল স্নেহ, মায়া, মমতা। ভালোবাসার মাত্রাটি হলো অর্থের দাড়ি পাল্লা। তাই আমার সভ্য সমাজের বুকে সত্যতার ভরা বিবেকিয়ে বলিস, আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ। সেই রামায়ণের সময় থেকে সীতারাজ লাঞ্ছিত, কলঙ্কিত, অত্যাচারিত। হে কবি বাল্মীকি, কেন তুমি লিখেছিলে সীতার জীবনের এই করুণ পরিণতি? হে ভাগ্য বিধাতা, কেন তুমি সীতাদের ভাগ্য আকাশে বারবার নিয়ে এসো দুর্যোগের কারণে? কেন তারা যখন পথার যুবকাশকে বলি, কেন তাদের একমাত্র সম্বল শুধু চোখে? তাই মা পূর্বের উদ্দেশ্যে ঘোষণা করছি, তোমরা ভুল করেও কখনো তোমাদের মেয়েদের নাম সীতা রেখো না গো, সীতা রেখো না। ও আমার মতো ভিখারি দাদার দল, তোমরা বোনের বিয়ে দিতে না পারো, গলায় দড়ি দিয়ে মেরে ফেলো তোমার ধনী ভিখারিদের বাড়িতে। কখনো বোনের বিয়ে দিও না গো, কখনো বোনের বিয়ে দিও না। তোমার সীমা দিব 7 দিনের মধ্যে, যেখান থেকে যেমন করে হোক আপনার সমস্ত টাকা আমি মিটিয়ে দেব। কেন জানেন মাসিমা? হে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, হে আমার ছোট বোন, বড় আদরের ছোট হতভাগী বনিতা, রাখি পূর্ণিমার দিন আমার হাতে রাখি বেঁধে দেয়। ভাই ফোটার দিন লাল করে গোলাপের শাড়ি পরে কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন আমার ভাইটা তাই সেই বোনের সুখের জন্য আমি চুরি করবো, আমি ডাকাতি করবো, প্রয়োজনে খুন করো। দাদা দাদা আপনার পরের ক্ষুধা মিটিয়ে আমার এই জনম চুকিনি সীতাকে আমি বধূ সাজাবো। বাঁচবা দাদা 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 কেন এলো না? নিশ্চয়
গোলমাল হয়েছে। রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেল, সন্দেহ হতে পারে। তবুও রাজকাল লুটা এখনো ফিরে এলো না। আর আসবেও না গুরুদেব। Stop! কেন তুমি আমার পিছনে পিছনে ছায়ার মতন অনুসরণ করছো যুগানন্দ? আগে আপনি যে কায়া আর আমি তো আপনারই ছায়া গুরুদেব। ছায়া তো সর্বদাই কায়ার পেছনেই ঘুরে গুরুদেব। কি হলো? আমার সোনা বোঝাই বিপকেশ, বলো বলো, আমার সোনা বোঝাই বিপকেশ কোথায়? বিপকেশ? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, আমার সোনা বোঝাই বিপকেশ কোথায়? বচন সিং পেয়েছে গুরুদেব। বচ্চন সিং তোমাদের কাছে বিপকেশটা কেড়ে নিয়ে গেল, আর তোমরা কাপুরুষ সেজে বসেছিলে না? না গুরুদেব, বচ্চন সিং কোথায় ছিঁড়ে নিয়েছে? আমার অনেক ঘর সোনার বিস্কুট তোমরা পথের মাঝে ফেলে রেখে এসে কাপুরুষের মতন এখানে বাঁচতে এসেছো। না, এবার তোমাদের বাঁচতে আমি দেবো না। কাপুরুষের দল, তোমাদের কাপুরুষতার শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু। এবার মৃত্যুর জন্য তৈরি হও। নেভার মুন্না সেটের বিচারে ক্ষমা বলে কোনো বস্তু নেই। সরাও সরাও শয়তানের দল, আমি তোমাদের খুন করবো। এই নিন আপনার 100 করোড় কা বিপকেশ। বচন সিং? ও, তুমি বুঝি বচ্চন সিং? जी हाँ सेठ, सोच लो ये मामूली माल के लिए दोनों बेकसूर जन बर्बाद हुए जाबे, इसीलिए ये माल वापस करिए दिलो। थैंक यू बच्चन सिंह, थैंक यू। नहीं सेठ, सिर्फ थैंक यू से कुछ काम नहीं है सेठ। ये माल का आधा हिस्सा मुझे मिलना चाहिए, वो भी एक दिन का अंदर। और जो दिन आ दे এই বচ্চন সিং সে পাক का গলা আছে, जो সারা দুনিয়াকে ছাই করে দিতে পারে। এই আজ্ঞা সাথ दुश्मनी नहीं करना से बहुत ज्यादा पछताते হবে। हाँ, बच्चन सिंह और একটা बात मुन्ना से अपना आत्मियों को बोले देवें कि फिर पलाशपुर मठ में पाँव रखबे ও তোনো পাহানি কাটিয়ে নিবে। ডক্টর तेरा आधा हिस्सा नয় রে बच्चन सिंह, तेरा পুরো হিসাব আমি মিটিয়ে দেব। পঙ্কেশ, কালকের মধ্যে বচ্চন সিং এর লাশটা আমার চাই। আরে তোমার গুরুদেব, আগামী পরশুদিন আমি আবার এক প্রেম পুজোয় বসবো, আর সেই পুজোর নৈবেদ্য হওয়া চাই সীতা আর পলাশপুরের কুণ্ডলা। কথাটা স্মরণে রেখো, স্মরণে রেখো। তাই হবে গুরুদেব, আপনার পুজো নৈবেদ্য তুলান্ত আমি পলাশপুরের পথে ছুটে চললাম। আমাকেও পালাতে হবে। ওদিকে বচ্চন সিংকে খুন করার মতো ক্ষমতা আমার নেই। ওদিকে বচ্চন সিংকে খুন করতে না পারলে মুন্না সেট আমায় খুন করবে। না না, এক্ষুনি পালাতে হবে। আমাকে একা ফেলে তুমি কোথায় পালাবে ব্যোমকেশ? পালানো ছাড়া আর কোনো পথই নেই বিপাশা। আজকের মধ্যে এখান থেকে না পালাতে পারলে মুন্না সেট আমায় বাঁচতে দেবে না। আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই। ব্যোমকেশ, আমি যদি তোমার সাথে পালিয়ে বাঁচতে চাই, তুমি আমায় নিয়ে যাবে আমার সঙ্গে তুমি কোথায় পালিয়ে যাবে বিপাশা? দূরে, অনেক দূরে, যেখানে নেই কোনো মৃত্যুর ভয়, যেখানে বিপাশা, সমাজের অভিশাপ ওই পরিচয়হীন বঙ্গের হাত ধরে সত্যি তুমি ভালোবাসার ঘর মানতে যাবে? যাব। কই দয়া তোমার? না না, দয়া নয় ব্যোমকেশ, এই যে আমার ভালোবাসার মোহ, নতুন জীবনের বেঁচে থাকার ব্যাকুলতা। তবে এসো এসো গো জীবনের সাথী। কে প্রথম কাছে এসেছে, কিছুতে পাই না ভেবে, তবু না আমি। কে প্রথম কাছে এসেছে, কিছুতে পাই না ভেবে, কে
কে দিয়েছে সারা কে গদি সাহারা কে দিয়েছে সারা কে গদি সাহারা না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়েছি কিছুতে না বলে কে প্রথম ভালোবেসেছি না আমি সেই তপস্যাতেই তো তুমি সিদ্ধি লাভ করেছো বৎস বমকে। এসো, তাই তোমার তপস্যায় মুগ্ধ হয়ে আমি তোমায় বর দিতে এলাম। আমার কাছে এসো, 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 সরাসর বাচ্চা। তুমি কথা বলো ব্যোমকেশ। বিপাশা, তোমায় আমাদের জন্ম তো রাখিব, ছেড়ে দেব না। মুখে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তুমি কোথায় যাবে সোনাদারি? তুমি যদি চলে যাও তাহলে তুমি কি করে ভক্তিমূলক প্রেমের রস চাইবে? তাই তাই তোমায় দেবো আমি নতুন করে ভক্তিমূলক প্রেমের দীক্ষা। এই, কে আছে? আমি আছি গুরুদেব। একে নিয়ে যা, আমার ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলিয়ে দিবি। আর বলে দে, ও অবতার বাবাজির প্রেম পুজোর প্রসাদ। প্রসাদ, পুজোর প্রসাদ। আমি খাবো, গুরু খাবে, সবাই পাবে। প্রসাদ কই? প্রসাদ কোথায়? কই প্রসাদ? আমি খাবো, আমি দেবানি, আমি খাবো। রাজা গুরু, এ প্রসাদ আমি তোর গুরুদেব, আমি খাবো আমার গুরুদেব অবতার বাবাজির প্রসাদ, আর তুই খাবি আমার প্রসাদ। এসো, এসো, বিপাশা, এসো। এসো মাইরি। ভিখারিনী কি বলছো সুন্দরী? আমি তো তোমায় রাজরানী সাজাতে চাই। আর আমি তোমায় বিয়ে যদি করতেই হয় তাহলে আমি সেই শুভ কাজটা করব। সব প্রসাদ সালা আমি একাই ভোগ করব। গু নয় রে শুয়োর, গু নয়, মালা চন্দন নিয়ে আয়। আজ আমি এই বিপাশাকেই আমার ধর্মপত্নী রূপে স্বীকার করব। মন্ত্র উচ্চারণ কর। শালা, গুরুবন্ধনের মন্ত্র দিয়ে কি কখনো বিয়ে হয় রে শুয়োর? তবে কি দুর্গার মন্ত্র করবো? দেবী একটা মুখ্য কথা করেন। আমার বিয়ের মন্ত্র
আমি নিজেই উচ্চারণ করব। না, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। হৃদয়াঙ্গ মামা, হৃদয়াঙ্গ বাবু, হৃদয়াঙ্গ মামা, এবার হবে আমাদের ফুলচর্চা। ওম সচ্চাই নমঃ, ওম দেহং সত্যং ফুলচর্চাই নমঃ, ওম দেহং সত্যং শান্তি, ওম শান্তি, ওম ফিরেছিল, এত রাত হয়ে গেল এখনো মানুষটা ফিরে এলো না। মানুষটা তার যত সর্বস্ব বিক্রি করে আজ এই ফুটপাতে এসে আশ্রয় দিয়েছে। তবু তবু একটু শান্তি পাইনি। পিতৃমাতৃহীন এই অনাথীদের জন্য মানুষটা আজ এইভাবে বাধা পড়ে আছে। নইলে কবে হয়তো তোকে বুকে করে নিয়ে যেত। চুপ কর শাড়ি, আওয়াজ করে চিরদিনের মতো আমার মুখটা বন্ধ করে দেব। আই চলাই বলছি না। তুমি কি করছো? সেটা বলছি। দাদা, আমাকে রক্ষা করো দাদা। আর চুপ কর শাড়ি। কে আছো গো সহিদাই পুরুষ, হিংস্র বজ্র লোভের আগুন থেকে তোমরা আমার বোন কুন্তলাকে রক্ষা করো, রক্ষা নিয়ে গেল একটা পশু আমার বোন কুন্তলাকে চোরি করে নিয়ে গেল। ওকে আমার সর্বশক্তি দিয়ে আমি রক্ষা করতে পারলাম না। ওখানে থেকে পুরো সমাজ আর তোমরা অন্ধকারে ঘুমিয়ে থাকো না, ওঠো জাগো। কামান্ডা বছরী কামারাই কুমার সাইখানা থেকে তোমরা তোমাদের বোনকে উদ্ধার করো, উদ্ধার করো। কি হয়ে আছে দাদা, আপনি হেমন করে কাঁদছেন কেন? সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। একটা পশু আমার বোন কুন্তলাকে চোরি করে ধরে নিয়ে গেছে। ধরিয়ে নিয়ে গেছে কুন্তলাকে? তাহলে নিশ্চয়ই মুন্না সেটের কাজ। তুমি আমার বোন কুন্তলাকে উদ্ধার করো ভাই, ভগবান তোমার মঙ্গল করবেন। আমি তোমাকে ঘাবড়াইয়ে মত দাদা, আমি কুন্তলাকে জরুর উদ্ধার করবে। শয়তান মুন্না সেট, আমার মানুষ থাকলেও তোমার লোক এই চলাচলের মধ্যে পা রেখেছে। উঠিয়ে নিয়ে গেছে আমার মনের মানবীকে। আমি তোমায় ক্ষমা করবে না, কভি নেহি। কে তুমি? তোমার কণ্ঠস্বর যেন আমার চিরপরিচিত। তবে কি তুমি? আমি বচ্চন সিং আছে দাদা, আমার নাম বচ্চন সিং। বচ্চন সিং? হ্যাঁ, ঘাবড়াইয়ে মত দাদা, আপনার বহিনকে আমি জরুর উদ্ধার করবে, জরুর উদ্ধার করবে। নেই তো এই সোচে নেবেন কি এই বচ্চন সিং খতম হয়ে গেছে দাদা, খতম হয়ে গেছে। বচ্চন সিং, চলে যেও না ভাই, তোমার পরিচয় দিয়ে যাও। আমার মন বলছে পাঞ্জাবির ছদ্মবেশে তুমি নিশ্চয়ই কোনো বাঙালি। বচ্চন সিং, বচ্চন সিং। যাক বাবা, বিয়ের টাকা গয়না সব আমার হাতে এসে গেছে। এইবার মানে শৈবালকে বিয়ে করতে পাঠিয়ে দিয়ে ওই হতচ্ছাড়ি মেয়েটাকে গুরুদেবের কাছে পাচার করতে পারলেই আমার কাজ একেবারে শেষ। কই রে? আরে তোদের বর্ষা যেন হলো, রাত 11টায় লগ্ন। আমার শৈবাল কখন বিয়ে করতে যাবি বল দেখি? ওরে কে আছিস? পাঠিয়ে দে, শৈবালকে পাঠিয়ে দে। আয় বাবা, আয় আয়। লক্ষ্মী আনতে যাচ্ছিস বাবা? আরে আমার মুখ বার করে থাকতে আছে বাবা, একটু হাস বাবা, একটু হাস। আমার যে আনন্দটা তো তোমারই বেশি মা, তাই তুমি প্রাণ খুলে আনন্দ করো। আহ, কি যে বলিস, ছেলের বিয়ে বলে কথা, আনন্দ করতে হবে না বল দেখি? এই বোকা,
এসবের আবার কি প্রয়োজন মা? আছে রে বাবা, আছে। এসব প্রয়োজন আছে। ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন মায়েরা আশীর্বাদ করতে হয়। আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? বল বল বাবা বল, তুই কোথায় যাচ্ছিস? উফ, এত বড় একটা শুভ কাজ করছি, কেউ একটু শাক বাজাচ্ছে না, উলুধ্বনিও করছে না। আচ্ছা বলি, বাড়ির মেয়েরা কি সব মরেছে নাকি? মা, তুমি আবার এখানে ঢং করতে এলে কেন? এই শুভ কাজে না এলেই কি চলতো না নাকি তোমার? আয় থাম। এই অলক্ষীর জন্য, এই অলক্ষীর জন্যই তো আজ আমার এই অবস্থা। ওই অলক্ষীর জন্যই তোমার শৈবাল আজ লক্ষ্মী আনতে চলেছে মা। আরে হাঁটার মতন দাঁড়িয়ে রইলে কেন? বাজাও, শাকটা বাজাও। তুই কোথায় যাচ্ছিস বাবা? বল বল, কোথায় যাচ্ছিস? বল বাবা বল। দাসী আনতে যাচ্ছি তোমার জন্য। বলো দাদাবাবু, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলো দাদাবাবু। পারবো না, আমি ও কথা বলতে পারবো না। না বললে যে অকল্যাণ হবে দাদাবাবু। তোমরা আমার জন্য আর কত কল্যাণ করবে পবনদা? শৈবাল, মা, মাগো, আমি তোমাদের হাত জোর করে বলছি, আমায় একটু একা থাকতে দাও, প্লিজ প্লিজ মা। বেশ তাই হলো, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে মনে রাখিস, লগ্ন কিন্তু রাত 11টায়। দাদাবাবু, তুমি জীবনে অনেক ভুল করেছো, আর যেন ভুল করো না। তাহলে এই বৌদির মতো আর একটা জীবনও ওখানে শেষ হয়ে যাবে দাদাবাবু, ওখানে শেষ হয়ে যাবে। সীতা, সীতা, আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার জীবনটা শেষ করে দিলাম। ছি, ও কথা বলতে নেই গো। তুমি তাড়াতাড়ি যাও, তোমার জন্য অপেক্ষা করে আছে আমার আর এক বোন। নিজের স্বামীকে কেমন করে অন্যের হাতে তুলে দিচ্ছ সীতা? আমি যে বাংলার বধূ গো, স্বামীর সুখের জন্য এইটুকু ত্যাগ যে স্ত্রীদেরকে ত্যাগ করতেই হয়। ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্রু দিয়ে লেখা হোক আমার জীবনের সুখ, হাসি, আনন্দ। তোমার বিসর্জন দিয়ে বেজে উঠুক আমার বধূর বাজনা। আমি আমি পেরেছি। আমি নিজের হাতে মনের মতো করে আমার স্বামীকে বর সাজাতে পেরেছি। আজ যে আবার নতুন করে আমার সাজার পালা। মৃত্যুর সাজ পরে এবার আমি। বৌমা, এই যে বৌমা, মা? তুমি এখানে। এই দেখো, শৈবাল আবার বায়না ধরলো, তুমি না গেলে ও বিয়ে করতে যাবেই না। হ্যাঁ, দেখো, যতই হোক তুমি তো শৈবালের প্রথম পক্ষের স্ত্রী। না মানা, এতে গয়নাগুলো আছে আর এই কাপড়টা আছে, এইগুলো পরে তাড়াতাড়ি শৈবালের সঙ্গে চলে যাও মা। যাও যাও যাও, দেরি করো না, যাও 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 যাও। এইবার হারামজাদি, কেমন করে তুই রক্ষা পাস এইবারে দেখিস। হাড়ে হাড়ে মজা বোঝাবো। শৈবালের বরপুরের সমস্ত টাকা আমি সব আত্মসাৎ করে নিয়েছি। এইবার আমার নতুন করে সাজের পালা। এইবার সেই গজমতের হার পরে আমি আমার কথা মতো তোমাকে আমি গজতন্ত্রের মালাই পরাবো নিরুপমা। তার আগে বলো বৌমা কোথায়? আমি কি জানি, আমি কি জানি? সব জানো তুমি। কিছুক্ষণ আগে যেন তুমি আমার বৌমাকে কোথায় পাচার করেছো। আমি টাকা দেবো না তো। তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় স্পর্ধা তোমার? অর্থাৎ আমি তোমার কাছে শিখেছি নিরুপমা। 10 বছর আগে যে আমার করা উচিত ছিল, আজ আমি তাই করব। একি, তুমি আমার দিকে ওইভাবে এগিয়ে আসছো কেন? আর আগে বলো আমার বৌমা কোথায়? জানি না, আমি জানি না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না।
করতে এসেছেন। এই দেখুন, আমি আমার কর্তব্য রক্ষা করেছি। দেখি মিস্টার ব্যানার্জি, আপনার চোখ মুখাটা অস্বাভাবিক কেন? আপনি কি অসুস্থ? না না দারোগা বাবু, আজ আমি সম্পূর্ণ সুস্থ, আজ আমি একেবারে নিশ্চিন্ত। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের জবানি কাটান্তে আজ আজ আমি আমার নিজের হাতে নিজের স্ত্রীকে খুন করেছি। আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বধূর নির্যাতনের দায়ে এই নিরুপমা দেবীকে গ্রেপ্তার করতে এসেছিলাম, তার সেই সঙ্গে জানতে এসেছিলাম সীতা দেবী বাজারের আসল রহস্য। এ ভুল আপনি কেন করলেন মিস্টার ব্যানার্জি? ভুল নয় দারোগা বাবু, ভুল নয়। সবার চোখে ভুল হলেও আমি চিৎকার করে বলবো, ও গো আমার মতো অসহায় মানুষের দল যে ভুলের পরিণামে মুছে যাবে দেশের বধূ নির্যাতনের ইতিহাস, সে ভুল তোমরা জীবনে একবার নয়, 1000 বার করো, 1000 বার। আইনের বিচারে হয়তো আমার জেল হবে, ফাঁসি হবে, তবু আমার জীবনে একটা সান্ত্বনা থাকবে। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের কাহিনী আমি শেষ করে দিয়ে গেলাম। তবে তাই হোক মিস্টার ব্যানার্জি, সমাজের চোখে মানবতার খাতিরে আপনি নিরপরাধ হলেও কিন্তু আইনের সম্মান রক্ষার্থে আপনার হাতেই তুলে দিলাম আইনের শৃঙ্খল। সবাই লাশ গাড়িতে তোলো। আসুন মিস্টার ব্যানার্জি। দেশের মানুষ, তোমরা আমাকে দেখে শিখে নাও। যদি তোমাদের কারো ঘরে এই রকম বধূ নির্যাতন ঘটে, তাহলে তোমরাও এই সব শাশুড়িদের উচিত শিক্ষা দিও, উচিত শিক্ষা দিও। চলুন না বাবা। আজ আর কেউ তোকে বাঁচাতে পারবে না। আজকে বল বল, বন্ধুকে তুই কার হাতে তুলে দিয়েছিস? বিশ্বাস কর মেজদা, আমি ওইসবে বিন্দু বিষয় জানি না। বল, ভেবেছিস আমি কিছুই জানি না? তোদের ষড়যন্ত্র দুটো জীবন আর শেষ হতে বসেছে। তোদের লোভ মেটাতে শেষ পর্যন্ত বৌদিকে এই বাড়ি থেকে সরিয়ে দিলি। বিশ্বাস কর মেজদা, আমি বৌদি কোথাও শুনোইনি। তুমি ফেলেছো, তুমি নিজে গিয়ে বৌদিমণিকে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে তুলে দিয়ে এসেছো। মিথ্যা কথা। বল বল, বৌদিকে তুই কার হাতে তুলে দিয়েছিস? বল সোর। বলছি, আমি সব বলছি মেজদা, আমি বৌদিকে মুন্না সেনের হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয় মেজদা, আজ আমার বলতে দ্বিধা নেই যে আমি বৌদির অন্ধত্ব সুযোগ নিয়ে আমি বৌদির সতীত্বকে কলঙ্কিত করেছি। সরে যাও পবনদা, আজ ওকে আমি খুন করবো, খুন। না মেজদার বাবু, এ পাপ কাজ তুমি করো না, দোহাই তোমায়, ছেড়ে দাও। হাই ঈশ্বর, কার পাপের সাজা তুমি কাকে দিলে? বিশ্বাস কর মেজদা, আমায় তুই মেরে ফেল মেজদা। আমার এই কলঙ্কিত মুখ
আমি আর কাউকে দেখাতে চাই না। এক্ষুনি ছুটি চলো মেজাজ বাবু, তাহলে বৌদিমন হয়তো হারিয়ে যাবে। না পবনদা না, আমারও ভাগিনী মাকে ফিরিয়ে আনতেই হবে, যেমন করেই হোক তাকে ফিরিয়ে আনতেই হবে। চলে গেলাম পথ, বৌদিকে যদি ফিরে না পাই তোকে আমি নিজের হাতে খুন করবো, খুন। এসো পবনদা। সে কষ্ট তোকে আর করতে হবে না রমেশদা। আমার নিজের জীবন, এই কলঙ্কিত জীবন আমি নিজের হাতে শেষ করে দেব। আমি নিজের হাতে শেষ করে দেব। আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, তোমায় পুজো করব বলে আমার পুজোয় তোমাকে শুদ্ধ করে তোমার ওই শরীরটাকে আমি প্রসাদ বানাবো, তারপরে এই প্রসাদ আমার এই ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলিয়ে দেব। তারা ভক্তি ভরে ভক্ষণই করবে। দেবো সুন্দরী, তোমায় সিদ্ধি লাভ করিয়ে লাউ খেলা। লাউ ঠাট্টা ঠেলা। এসো সীতা এসো। তুই এখানে কি কি কথা বলে কি আমার নাম ধরে ডাকছিস? আমি কুন্তলা 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 তুই আচ্ছা আচ্ছা কুন্তলা এরা আমাকে কোথায় নিয়ে এসেছে রে? এক শয়তানের আড্ডা খানা, এখানে ধর্মের নাম বলে গায়ে চড়ে এই চালুয়া মানুষ ঠকায়। না, ব্যবসা নয় সুন্দরী, এটা অবতার বাবাজির ভক্তিমূলক পেশা। আরে এই পেশায় তুমি একটু ভালোবাসা দাও না মাইরি, ভক্তিমূলক ভালোবাসা। যুবানন্দ, তুমি নৈবেদ্য শুদ্ধ করে রেখো, আমি এই পুজোর পৌরোহিত্য করে আবার এক পুজোর চুপ কর। আচ্ছা মেয়ে ছেলে বাইরি সালা ধর্ষণ করবো, কোথায় একটু আনন্দ হবে? এই প্রথম তো নাকি কোথায় বলবে ধর্ষণ করো তা না, সালা 12 মাস এক ডায়লগ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর পরিবর্তন হলো না, তোমাকে নিয়ে যে আমি আমার কামনার খিদে মেটাবো, আমার যৌবনের খিদা মেটাবো। এসো এসো সুন্দরী এসো। ও ঘরে নয় সুন্দরী, ও ঘরে এখন পু 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 পু। লাউ খেলা। তুই শালা যে আবার পু 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 করে উঠেই পাড় বাজাতে শুরু করলি। ওকে শক্ত করে ধর, ওকে আমি এখন শুদ্ধ করবো। চলো ছেড়ে দাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওম শান্তি। কে কে তোমরা? কে ঠাকুরপো? এসো বৌদিমণি, ঠিক করে এখান থেকে পালাতে না পারলে আমাদের বিপদ হবে। বাবুন্দা, কিন্তু কিন্তু ওরা যে কুন্তলাকে ধরে নিয়ে গেছে, কুন্তলার কি হবে? তোমরা তোমরা কুন্তলাকে বাঁচাও। পবনদা, তাহলে তুমি বৌদিমণিকে নিয়ে তুমি নিরাপদ স্থানে যাও, আমি পুলিশে খবর দিতে যাচ্ছি। এসো বৌদিমণি। গুরুদেব, আমার প্রসাদ নৈবেদ্যে চুরি হয়ে গেল রে জোটা, এবার কি হবে? বাবা খে 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 খে
যাত্রায় রক্ষা করো, আমাদের প্রাণ ভিক্ষা দাও প্রভু। বাঁচাও নয় রে শালা, বাঁচ দেবে বাঁচ। যদি পারিস তো শিগগিরই পালিয়ে চ, সেটা আবার লুকিয়ে লুকিয়ে, বুঝলি? পালা চল চল চল। কোথায় হারিয়ে গেল আমার কুন্তলা? কোথায় লুকিয়ে রেখেছে আমার কুন্তলাকে? কুন্তলা, কুন্তলা, কুন্তলা। সর্বনাশ তোমার কে করেছে কুন্তলা? তা আমাকে বলো, আমি তাকে টুকরো টুকরো করে দেবো। একবার বলো, শুধু একবার বলো। ওই অবতার বাবাজি আমাকে শয়তান মুন্না সে কোথাও যেতে দেবো না কুন্তলা। তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। না না গো না, তার আগে তুমি সীতাকে উদ্ধার করো। কি হয়েছে সীতার? কোথায় সীতা? সীতা, কুন্তলা, কুন্তলা, ও কুন্তলা। চলে গেল কি? আবার উপর অভিমান করে তুমি চলে গেলে। শয়তান মুন্নাসে, আমি আসছে। বিয়াতে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কথা জীবনে মরণে বন্ধুকে বলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারাবো মহাসতলে। চিতা তোদের জ্বালবো, চিতা তোদের জ্বালবো। কুন্তলা, আমি তোমার বিপদেও স্পর্শ করে শপথ করছি কুন্তলা, যে তোমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, যে তোমাকে আমার কাছ থেকে চিরদিনের মতো ছিনিয়ে নিয়েছে, সেই শয়তান মুন্নাসকে আমি চিরতরে খতম করে দেব। প্রথম পুজোর সমাপ্তি, দ্বিতীয় পুজোর সমাপন করে এই মুন্না সেট অবতার বাবাজি খোলস ত্যাগ করে পাড়ি দিলে প্যারিসে। শয়তান মুন্নাসে, তোকে আমি কোথাও পালিয়ে বাঁচতে দেব না। তোর ভাবলীলা আমি শেষ করে দেবো শয়তান। এসো বৎস এসো, তোমার প্রসাদ আমি তৈরি করে রেখেছি। পুজোর শেষে প্রসাদ বানিয়ে তোমারই হাতে তুলে দেবো সুন্দরী সীতাকে। সীতা আমার বোন শয়তান, আর তোমার কামনায় বলি হো এই কুন্তলা আমার পাগ দত্ত। শয়তান মুন্নাসে, পালিয়ে যান গুরুদেব, পালিয়ে যান, পুলিশ এদিকেই আসছে। গুরুদেব পালিয়ে যান। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। গুরুদেব, গুরুদেব, ধর ধর ধর, গুরুদেবকে খুন করে পালিয়ে যাচ্ছে, গৌরকে ধর। এ কি মাস্টার, তুমি আবার এমন সং সেজেছো কেন? আমি শিয়াজি সন্দেশ ছাড়লাম, মুন্না চড়বে। এই যে স্যার, আমার একটা কালবে পুরুগো, আমি একটা এত চেষ্টা কি করে গেল জানতে হতো, কোন তো রক্ষা করতে পারলাম না। কিন্তু আমাদের বাবাজিকে খুন করলো কে? আমি করিনি স্যার, আমি করিনি। বচ্চন সিং খুন করে না, কুন্তলাকে নিয়ে মোড়া দেহটা নিয়ে পালিয়ে গেছে। সামন্ত চন্দ্রবের ছদ্মবেশী, আমি তাতে যান বেশি পাত, আমি এখন মর্গে নিয়ে যাচ্ছি, আমি তাতে যান। ওকে স্যার, এসো সময়। যোগানুন ধর, তোমরা আমার আয়েট চলো, আমাদেরকে ছেড়ে দিন না স্যার, পায়ে ভাঙছি।
আমি কিছু করিনি। আমি যে আপনার আসনে বসতে চেয়েছিলাম গুরুদেব, আর আপনার আসনে বসে ভক্তদের উদ্দেশ্যে ভক্তিমূলক প্রেম নিবেদন করতে চেয়েছিলাম, কিন্তু সে সকাল আমার পূরণ হলো কই গুরুদেব? আপনি বেঈমান গুরুদেব, আপনি বেঈমান, আপনি বেঈমান গুরুদেব। ভীষণ অন্ধকার, আমি আমি যে আর চলতে পারছি না পবনদা, আমি চলতে পারছি না। হারলে কি করে চলবে বৌদিমণি? ওরা জানতে পেরে যদি এসে পড়ে। কেন কেন তোমরা আমাকে বাঁচালে পবনদা? আর এই যে মৃত্যু আমার অনেক ভালো ছিল। তোমার দুঃখের দিন এবার শেষ হবে বৌদিমণি। ছোট দাদাবাবু তার সমস্ত অপরাধ স্বীকার করেছে, তাই তো আমরা উদ্ধার করতে তোমায় ছুটে এসেছি। আমি আমি আর আর হাঁটতে পারছি না, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমার আমার ভীষণ তেষ্টা পেয়েছে পবনদা, আমাকে আমাকে একটু জল এনে দেবে পবনদা? একটু জল। জল? এত রাতে জল কোথায় পাবো বৌদিমণি? আচ্ছা দাঁড়াও, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওখানে হয়তো জল পেতে পারি। তুমি ওই লাইট পোস্টে একটু নিচে বসো, আমি যাবো আর আসবো, কেমন? ঠিক আছে পবনদা। কি ক্লান্তি, কি তেষ্টা, ভীষণ তেষ্টা, ভীষণ ঘুম পাচ্ছে আমার। আমি আমি এখানে একটু শুয়ে ঘুমিয়ে নিই। দিন কাল সূর্যাস্তের পূর্বে ওদের পাওনা মেটাতে না পারলে ওরা আমার সীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই আজ রাতের মধ্যে চুরি করেই হোক আর ছিনতাই করে হোক। ওই তো একটি মেয়ে লাইট পড়তে নিচে মুখে আঁচল চাপাতে ঘুমাচ্ছে। বাহ, আরে গোলায় এক গুচ্ছ সোনার গহনাও বেশ জলজল করছে। এই অপূর্ব সুযোগ আমার সীতাকে সুখী করতে, ওই গহনাগুলো ছিনতাই করতে। ওকে আমি সোনা, অনেক সোনা, অনেক টাকা দাও, আর আমার সীতার কোনো সুখের অভাব হবে না। এই গহনাগুলো দিয়ে আমি শালা শুয়োরের বাচ্চা, গয়না চুরি করে পালিয়ে যাবি ভেবেছিস? দাঁড়া। না 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 না, দেবো না, ও আমি কিছু দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না, এই যে এই মেয়েটা, তোমার গলার গহনা সব চুরি হয়ে গেল আর তুমি নিয়ে গেছো। এই এই মেয়েটা এ কি? সীতা! সীতা, ওরে তোকে দাদা! আমার সীতা কোনো কথাই বলছে না কেন? সীতা, সীতা আর কখনো কথা বলবি না দাদা। সীতা, সীতা মারা গেছে। মারা গেছে? আর আমার সীতা কোনো কথাই বলবে না? তাহলে আমাকে তুমি খুন করে কি আপনারা? সবাই চন্দন বাবুকে হাত করে পড়াও। না 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 না, ওর হাতে হাত করে পড়াবেন না। আমি খুন করি না বাবু, আমি খুন করেছি বোনের সুখের জন্য,
বোনকে আমি গলা টিপে খুন করেছি। আমায় অ্যারেস্ট করুন দারোগাবু, আমায় arrest করুন। দারোগা বাবু, ওর কথা বিশ্বাস করবেন না। ও খুনি না, আমি খুনি। আমি এই সোনার গহনা চুরি করার জন্য ওই ভদ্র মহিলাকে আমি খুন করেছি। আমি খুনি, আমি। মিথ্যা কথা, বড় ভাইকে বাঁচাতে ওই হয়তো আমাকে মিথ্যা কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন দারোগাবু, সত্যি আমি খুন করেছি। আমায় অ্যারেস্ট করুন আমায়। না, জিতে গেলে জীবন গাঙ্গুলি, জিতে গেলে। জীবনের শেষ প্রান্তে এসে তুমি পুরোপুরি জিতে গেলে। খুন করেও আজ তুমি বেকসুর খালাস, ঋণ শোধ না করেও আজ তুমি পুরোপুরি ঋণ মুক্ত। বাহ, বাড়ি নিয়ে যাবা। না 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 না, তোমরা কেউ কেন না, আমি আমার বোনকে নববধূর সাজে সাজিয়ে দেবো। স্নান পরিষ্কার তাকে আমি সীতার আগুনে সাজিয়ে দেবো। আর সেই চিতার আগুনেই হবে আমার অভাগিনী বোন সীতার জীবন তরির জ্বলন্ত চিতায় অশ্রু হলো জীবন সাথী। স্মৃতির সিঁদুর হাতের শাখা, ভাগের সোহাগ লজ্জা, সংসার কারাগারে বন্দী হলো। মৃত্যু বাসরে ফুল সজ্জা, মৃত্যু বাসরে ফুল সজ্জা, মৃত্যু বাসরে হিংসা বিবাদ কবিতে চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। নমস্কার, একটি বিশেষ ঘোষণা।